হলো তোমরা পিকেটিং করো। আমি এসপিকে বলেছি তাদের সাংবিধানিক কাউকে তোমরা অ্যারেস্ট করবো না। তোমরা জানো আমি 14 তারিখে এবং আমাকে রাষ্ট্রীয়ভাবে কেউ কেউ আসছিল। আমি বলেছি দেখো আমার বহু দেখা আছে, কেউ কিছু করতে পারবে না। কেউ গায়ে কালিয়াতিতে হাত দিলে আমি কাউকে ছেড়ে দেবো না। আমার লাগে না লক্ষ্মী শোনা। কালকে ছাত্রলীগের আমি শুনেছি আমি কি বলতেছি তোমরা জানো। আমি বলেছি এনএসএফ বলে একটা দল ছিল, তারা আইয়ুবকে রক্ষা করতে পারে নাই। একটা ছাত্র সমাজ ছিল, তারা এরশাদকে রক্ষা করতে পারে নাই। জাতীয়তাবাদী ছাত্র দল খালেদাকে রক্ষা করতে পারে নাই। কোনোদিন জনরোষ যেদিন হয় সেদিন কেউ কাউকে রক্ষা করতে পারে না। অতএব তোমরা, আমি চাই শান্তি। তোমাদের নেতারাও কিন্তু অশান্তি এখনো চাই। আমি স্পষ্ট বলেছি যে আবু সাইদেরকে যারা গুলি করেছে, কেন আবু সাইদ তোমাদের মতো এত দলবান্ধব আসে নাই, সে একা এসেছে। আমি সেটা দেখেছি। তোমরাই কিন্তু ওই আমি শুনলাম ওছির গায়ে একটা ঢেল লেগেছে। ঢেল দিও না লক্ষ্মীরা, হ্যাঁ। আমি তোমাদেরকে প্রোটেক্ট করার জন্যই রাত্রি 4টার সময় এসে বসে যে কেউ গায়ে হাত দেবে, এটা তোমার অধিকার, কিন্তু সংযতভাবে চলবে। সময় না হলে কিচ্ছু হয়, সময় তৈরি করতে হবে। আচ্ছা, অস্থির হবে না। তোমরা যদি মনে করো যে এই স্লোগান দিয়ে মারপিট করে কিন্তু তোমরা দিবে, এখনো কিন্তু জনগণ তোমাদের পক্ষেও না বিপক্ষেও না। সেটা বুঝো, জনগণ তোমাদের পক্ষেও না বিপক্ষে। এবং এর মাধ্যমে আবার তোমরা তো জানো না, আমাদের অভিজ্ঞতা আছে, এর মাধ্যমে দুষ্ট লোকরা তোমাদের ভিতরে ঢুকে উস্কানি দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, পুলিশের উপরে ঢিল ছুড়বে, আবার পুলিশের লোকও তোমাদের ভিতরে ঢুকে পুলিশের উপরে তোমাদের জন্মের আগের থেকে দেখলে দেখে আসছে। তাই যা কিছু করো